হজের প্রস্তুতি এটা শুধু একটি যাত্রার আয়োজন নয়, এটা মানুষের জীবনের গভীরতম আত্মিক উপলব্ধিগুলোর একটি। যখন একজন মুসলমান হজের জন্য প্রস্তুত হতে শুরু করেন, তখন তিনি শুধু ব্যাগ গোছান না, তিনি নিজের হৃদয়কে পরিশুদ্ধ করার চেষ্টা করেন। এই প্রস্তুতির প্রতিটি ধাপ মানুষকে আরও সচেতন করে, আরও বিনয়ী করে, আরও ঈমানদার করে তোলে। হজে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর মানুষ প্রথমেই নিজের জীবনের দিকে ফিরে তাকায়। কোথায় ভুল করেছি, কাকে কষ্ট দিয়েছি, কিভাবে আল্লাহর কাছে ফিরে যেতে পারি। এই ভাবনাগুলোই হজের আসল প্রস্তুতি। কারণ হজ হলো তওবা, ক্ষমা আর নতুন জীবনের দরজা খুলে দেওয়ার একটি মহান সুযোগ। ইহরামের সাদা কাপড় আমাদের মনে করিয়ে দেয়, কারো সামনে আমরা বড় নই, কেউ ছোট নই। মৃত্যুর পর সবার পরিণতি এক, সবার গন্তব্য এক। এই ইহরাম পরার মুহূর্তে মানুষ দুনিয়ার রমঝলমল সব পরিচয় ভুলে গিয়ে একটাই পরিচয় ফিরে যায়, আমি আল্লাহর বান্দা। হজের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের চরিত্র ঠিক করা। রাগ কমানো, গীবত বন্ধ করা, মানুষের হক পরিশোধ করা, ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া, এগুলোই হজের পথে প্রকৃত আধ্যাত্মিক রসদ। কারণ যে হৃদয় পরিষ্কার নয়, সেই হৃদয় দিয়ে আরাফাতের দোয়া গভীরভাবে অনুভব করা যায় না। হজের প্রতিটি রীতি, তাওয়াফ, সাই, জামারাতে পাথর নিক্ষেপ, মুজদালিফায় অবস্থান, এসব শুধুই কাজ নয়, এগুলো জীবন বদলে দেওয়ার শিক্ষা। তাওয়াফ আমাদের শেখায় জীবনের কেন্দ্র যেন আল্লাহই হন। সাই শেখায় হতাশা নেই, আল্লাহর কাছে সাহায্য চাইলে পথ অবশ্যই পাওয়া যায়। আরাফাতের ময়দান শেখায় সবচেয়ে বড় শক্তি হলো দোয়া, আর সবচেয়ে বড় আশ্রয় আল্লাহর রহমত। হজের প্রস্তুতি তাই এক বিশাল উপলব্ধি। মানুষ পৃথিবীতে অতিথি, এবং এই অতিথি হয়ে তাকে একদিন ফেরত যেতে হবে সেই মহান রবের কাছে, যিনি তাকে সৃষ্টি করেছেন। এই উপলব্ধি মানুষকে বদলে দেয়, তাকে অন্যকে ভালোবাসতে শেখায়, দুনিয়ার লোভ কমায়, আর আখিরাতকে বেশি গুরুত্ব দিতে শেখায়। তাই হজের প্রস্তুতি শুধু কর্মসূচি বা তালিকা নয়, এটা হলো হৃদয়ের ভ্রমণ, আত্মার পবিত্রতা আর ঈমানকে নতুন করে জাগিয়ে তোলার মুহূর্ত। যে ব্যক্তি এভাবে হজের প্রস্তুতি নেয়, সে শুধু মক্কার পথে নয়, সে আল্লাহর দিকে যাত্রা শুরু করে।